মানবতার বীজ বলতে এই গাছের নিচ থেকেই যেন দীপু হত্যাকাণ্ডের বিরাট প্রতিবাদ শুরু হয়, সেই প্রত্যাশার জায়গা থেকে সংগ্রামী বন্ধুরা। আপনারা জানেন দীপু চন্দ্র দাস একটা সাধারণ গার্মেন্টস শ্রমিক, এবং সেই সাধারণ গার্মেন্টস শ্রমিককে মিথ্যা অভিযোগ দিয়ে, তার কোনো টাচ মোবাইল নেই, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে এই গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে মেরেছে। সংগ্রামী বন্ধুরা, আপনারা এখানে যারা এলাকাবাসী আছেন তাদের কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, কোন মানুষের পক্ষে এই ধরনের বিভৎস ঘটনা দেখার পরে রাতে কি ঘুম সম্ভব? মানুষের স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব না। আজকে দেখেন এই ধরনের একটা বিভৎস ঘটনা, শত শত মানুষ সেইখানে আপনার ভিডিও করেছে। আমাদের দাবি খুব স্পষ্ট। প্রথমত আমরা দাবি জানাইতে চাই, গার্মেন্টস কারখানার যে মালিক এবং তার যে কর্তৃপক্ষ যারা দীপু চন্দ্র দাসকে মবের হাতে তুলে দিয়েছে, এবং তাদেরকে গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং দ্বিতীয় দাবি আমরা যেটা জানাচ্ছি, এখানে যারা মব করে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়েছে তাদেরকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে, সেই দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগ্রামী বন্ধুরা, আর যারা দেখে চুপ ছিলেন তাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনাদের বিবেককে জিজ্ঞাসা করেন আপনারা কিভাবে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড দেখে চুপ ছিলেন। আপনাদের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম, আর এলাকাবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, এইটাকে আপনারা বর্বরতার সাক্ষী হিসাবে রাখবেন না। এইখানে দীপুর একটা ভাস্কর্য করবেন, এবং দীপুর ভাস্কর্য করে এটা একটা দীপু হত্যাকাণ্ডের প্রতিবাদের অন্যতম স্থানে পরিণত করবেন। এলাকাবাসীর কাছে সেই আহ্বান আমি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, সরকারকে বলতে চাই, আপনার সরকার, এই সরকার, আপনারা ক্ষমতায় এসেছিলেন শ্রমিকের রক্তের উপরে। গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় না নামলে আপনারা সরকারে বসতে পারতেন না। গার্মেন্টস শ্রমিকরা, রিক্সা শ্রমিকরা জীবন দিয়েছে, সবচেয়ে বেশি জীবন দিয়েছে শ্রমিকরা। আজকে সরকার বাহাদুরের উচিত ছিল দীপু চন্দ্র দাসের বাড়িতে যাওয়া, এই হত্যাকাণ্ডের স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল এখানে আসা, মানুষের সাথে কথা বলা, সাহস নিয়ে সমাবেশ করা। আমরা সাহস নিয়ে গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দ এখানে এসেছি, ময়মনসিংহ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছি। আপনাদের কাছে আকুল আবেদন জানাই, হাত জোর করে আবেদন জানাই, আপনারা এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ান, আর এই জায়গাটাকে দীপু হত্যাকাণ্ডের প্রতিবাদের অন্যতম প্রতীকায় পরিণত করেন। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।